বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কাজের দাবি সহ নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানানো সহ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজপথে আন্দোলন সংঘটিত করছে। এই প্রতিবাদের অঙ্গ হিসেবে আজ সংগঠন দুটি উদ্যোগে মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালীবাজারে এক প্রতিবাদ মিছিল সহ সভা সংঘটিত করে। এই কর্মসূচিতে বাম বিধায়ক নয়ন সরকার, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, টিওয়াইএফ নেতা কুমুদ দেববর্মা, প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে বামপন্থী যুব আন্দোলনের নেতৃত্বরা এই সময়ের মধ্যে দেশের সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ের সমালোচনা করা সহ যেভাবে গোটা সমাজের একটা অংশের যুবারা নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছে সে বিষয়ে সরকারের সমালোচনা করার পাশাপাশি গভীর চিন্তা ব্যক্ত করেন। এদিকে উপজাতি যুব ফেডারেশনের নেতা প্রাক্তন এমডিসি কুমুদ দেববর্মা গোটা কর্মসূচি নিয়ে প্রকাশ করতে গিয়ে দাবি করেন, যেভাবে রাজ্য সরকার ক্রমান্বয়ে শিক্ষার উপর আক্রমণ সংঘটিত করছে তা মানা যায় না। শ্রী দেববর্মা দাবি করেন, এই সময়ের মধ্যে একটা অংশের যুবারা নেশায় আচ্ছন্ন হয়ে গোটা সমাজকে বিপদে পরিচালিত করছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এছাড়াও তিনি এই সময়ের মধ্যে সরকারের বিভিন্ন নীতির এবং সিদ্ধান্তের সমালোচনা করে আগামী দিনে সকলের স্বার্থে, যুবদের স্বার্থে, কাজের স্বার্থে লড়াইকে ক্রমান্বয়ে তেজি করার আহ্বান রাখেন। গেল বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার কালীবাজারে উদ্দীপিত বাম যুব শক্তির দৃপ্ত পদচারণা নিশ্চিতভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। আজকে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে এই কালীবাজার যে বাজার এখান থেকে আমরা চারটা ঘুরে আমাদের মিছিলটা আজকে এই জায়গাটা আমরা এসে উপস্থিত হয়েছি। মূলত এই মিছিলটা হচ্ছে গিয়ে আপনারা দেখেছেন, রাজ্যবাসী অবগত আছেন, প্রায় রাজ্যব্যাপী প্রায় 961টা স্কুলকে বিজেপি আইপিএফটি তীব্রামথা এই ট্রিপল ইঞ্জিনের সরকার বন্ধ করার জন্য একটা তারা সিদ্ধান্ত করেছে। আমরা দাবি তুলছি যে স্কুলগুলো নেই, বিদ্যালয়গুলো যাতে চালু রাখে তার ব্যবস্থা করা হোক এবং সেখানে যদি পরিকাঠামোর আরও উন্নত করণের দরকার সেই পরিকাঠামো উন্নত করার তারা প্রকল্পটা নিক, তারা উন্নত করুক। এবং আমরা সেই সাথে আমরা দাবি তুলেছি, এখানে রাজ্যে প্রায় 32,000-এর উপর ভ্যাকান্ট পোস্ট পড়ে আছে বিভিন্ন দপ্তরে। বিজেপি তীব্রামথা আইপিএফটি এই ট্রিপল ইঞ্জিনের সরকার বিগত 6 বছরে সেই শূন্যপদ পূরণ করে নাই। আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ প্রথম থেকে লড়াই করছি, এখনও দাবি তুলছি 32,000 যে শূন্যপদ পড়ে আছে সেই শূন্যপদগুলোকে অতি দ্রুত তা পূরণ করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করুক। এবং আপনারাও দেখছেন এলাকায় এলাকায় মহল্লায় এবং আমাদের মহকুমা এলাকাতেও বিভিন্ন গ্রামে গঞ্জে রাস্তাঘাট ভেঙে চুরমার অবস্থা, সেই রাস্তাঘাট মেরামতের জন্য আমরা দাবি তুলছি। আর আপনারা আরও অবগত আছেন, আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পর একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থাকেও বেসরকারের হাতে তুলে দেওয়া, বিদ্যালয়কে বেসরকারের হাতে তুলে দেওয়ার চেষ্টা আমরা দেখছি। বিদ্যুৎ বেসরকারের হাতে তুলে দেওয়ার পর বৃষ্টি আসতে না আসতে বিদ্যুৎ চলে যায় 2 দিন, 3 দিন, 5 দিন, সপ্তাহে কোনো কোনো এলাকায় মাসের পর মাস বিদ্যুৎ নাই, এরকম অবস্থা। আর হাসপাতালগুলোতে কি যে অবস্থা হচ্ছে আপনারা অবগত আছেন। মোহনপুর আমাদের বিভাগের একমাত্র কমিউনিটি হেলথ সেন্টার, সেখানে বিগত 1.5 মাস 2 মাস ধরে এক্সরে মেশিন বিকল হয়ে পড়ে আছে। স্বাস্থ্য দপ্তরের সেটা মেরামত করার আর নেই, সামর্থ্য নেই। কি আমরা দাবি তুলছি অতি দ্রুত সেটা মেরামত করা হোক। সেখানে স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার, মেডিসিনের ব্যবস্থা করা হোক। এই সর্বসাকুল্যে রাজ্যে যে দুরবস্থা চলছে তার বিরুদ্ধেই আমরা আজকে ডিওয়াইএফআই টিওয়াইএফ এই মিছিলটা এবং মিছিল শেষে একটা পথসভা করছি। ধন্যবাদ। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি আপনাদের কোনো আলোচনা হয়েছে? এটা আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ যুব সংগঠন রাজ্যের বেকারদের যে দুরবস্থা, নেশা খেয়ে মানুষ বিপথে চলে যাচ্ছে, নেশার রমরমা চলছে আমাদের রাজ্যে।
তা নিয়ে আমাদের লড়াই সংগ্রাম চলছে। এবং যে প্রশ্নটা আপনি করছেন, নিশ্চিতভাবে আমাদের পার্টির নেতৃত্বরা এর উত্তর এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিয়েছেন, দেবেন। আপনাদের মোহনপুর মহকুমাতে প্রায় 30টার উপরে স্কুল বন্ধ হতে যাচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? আমি বলেছি কতগুলো স্কুলকে বন্ধ করার জন্য তারা চেষ্টা করছে এবং সিদ্ধান্ত নিয়েছে। ছাত্র সমাজের স্বার্থে, আগামী ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই সিদ্ধান্ত এটা একটা অযৌক্তিক এবং অমানবিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বাতিল করা হোক এবং স্কুলগুলোকে, বিদ্যালয়গুলোকে চালু রাখার ব্যবস্থা করা হোক। যদি শিক্ষক সংকট থাকে সেখানে শিক্ষক নিয়োগ করার ব্যবস্থা করা হোক এবং টেট পরীক্ষা বছরে 2 বার নেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা এই দাবিতে তুলছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা বাংলা নিউজ।